দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের অফিসে বৈঠকে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু সময় পরেই বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন অপমানিত মমতা। কমিশনকে মিথ্যেবাদী তকমা দিয়ে এবার বয়কটের ডাক দিলেন তিনি। পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে। প্রথম থেকেই এসআইআর এর বিরুদ্ধে সরব তৃণমূল। এই বিষয়ে আলোচনার জন্য সোমবার বিকেল 4টের পর নির্বাচন সদনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং এসআইআর ক্ষতিগ্রস্তদের মধ্যে 12 জন। প্রতিবাদের ভাষা হিসাবে সকলের পরনেই ছিল কালো পোশাক। সোমবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক শুরু হয় তৃণমূলের প্রতিনিধি দলের। 1 ঘন্টার বেশি সময় নির্বাচন সদনে বৈঠক করেন মমতারা। বৈঠক শেষে নির্বাচন সদন থেকে বেরিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতা জানান, জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসেছেন তিনি। তার দাবি, এমন অহংকারী নির্বাচন কমিশন তিনি দেখেননি। কমিশনকে মিথ্যাবাদী বলেও আক্রমণ করেন মমতা। देखिए, हमको बहुत दुख हुआ है, तकलीफ भी हुआ है। हम बहुत दिन दिल्ली में पॉलिटिक्स किया है। हम 4 टर्म्स मिनिस्टर थे, 7 टर्म्स एमपी थे, लेकिन हम कभी ऐसा इलेक्शन कमीशन को नहीं देखा जिन्होंने इतना एरोगेंट है, ग्रेट लायर है। हम उनको कहा था कि आपको कुर्सी को हम रेस्पेक्ट करते हैं, बिकॉज नो चेयर इज परमानेंट फॉर एनीबॉडी, वन डे यू हैव टू गो। মমতার অভিযোগ, বিজেপির ইশারায় কাজ করছে কমিশন। মমতার প্রশ্ন, সীমা খান্না কে? উনি নির্বাচন কমিশনের কেউ নন, বিজেপির আইটি সেলের লোক। মুখ্যমন্ত্রীর আরো অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে 58 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, অথচ এত বড় সংখ্যায় ভোটার বাদ পড়ার বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের তরফে কোনো প্রশ্নই তোলা হয়নি বলে দাবি করেন তিনি। और उनको अब डिफेंड भी करने नहीं दिया। एआई का नाम पे सीमा खान्ना कौन है? और इलेक्शन कमीशन का कोई नहीं है, बीजेपी का आईटी सेल का है। इधर में बैठ के हमने कहा, एक मर्डर अगर मर्डर भी करते, उसको अगर लॉयर नहीं मिलता तो जुडिशियरी का अगर कहते कि आई वांट टू डिफेंड माई सेल्फ, तब भी अलाउड होता है। और अब 58 लाख को पहले निकाल दिया और सीमा खान्ना ने न्याय में बैठ के अब पूछा नहीं वो लोग कौन था। বৈঠক ছেড়ে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে চরম ক্ষোভ উগরে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এরপর কি হবে কর্মসূচি? তৃণমূল সুপ্রিমো সেই প্রশ্নের জবাবে আগামীকালের অপেক্ষার ইঙ্গিত দিয়েছেন। আগামীকাল অভিষেকের বাসভবনে দলের সঙ্গে আলোচনার পর পরবর্তী কর্মসূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।